যারা একদমই বিগিনার আছো, নতুন করে ট্রেডিং শুরু করতে চাও বা অলরেডি শুরু করে দিয়েছো আর এখান থেকে একটা হেলদি অ্যামাউন্ট ইনকাম করতে চাও, স্ট্র্যাটেজি ট্রিক না স্ট্র্যাটেজি শিখাবো যেটা একদম বলতে পারো যে ট্রেডিং এর বেস। ট্রেডিং এর এই বেসটা না জানলে তুমি কোনো কিছুই করতে পারবা না, এটা আমার মনে হয়। আর এই স্ট্র্যাটেজিটা অনেক ইজি আর এফেক্টিভ। এখানে এটা সবাই পারবে, সবাই বুঝবে, এত রকেট সায়েন্স কোনো কিছু না। আই হোপ তোমরা যদি এটা ফলো করো এই স্ট্র্যাটেজিটা, তাহলে এখান থেকে অল্প কিছু ডলার ইনভেস্ট করেও একটা ভালো প্রফিট করতে পারবা। কোন অ্যাকাউন্ট খুলবা বা আমার চ্যানেলে গেলেও তোমরা এটা দেখতে পারবা যে কিভাবে কি অ্যাকাউন্ট খুলতে পারো। নিচে ডেসক্রিপশনেও আমি লিংক দিয়ে রাখবো, ওখান থেকেও তোমরা অ্যাকাউন্ট খুলে ওখানে ট্রেডিং করতে পারবা। তোমরা যেই প্ল্যাটফর্মটা দেখতে পাইতেছো এটা হচ্ছে কোটেক্স। আমি জাস্ট কোটেক্সে দেখাইতেছি, তোমরা যে কোনোটাই করতে পারো। আমি তো তোমার সাজেস্ট করবো যে কোটেক্স বা কি বলে পকেট অপশন, এই দুইটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ট্রাই করতে পারো। এই দুইটাই একদম আমার কাছে লাগে যে নেক অন নেক, ঠিক আছে, অনেক ভালো দুইটাই মোটামুটি। এই যে 1 মিনিটের ক্যান্ডেল এখানে সিলেক্ট করাই আছে, তো 1 মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করে আমি তোমাদেরকে দেখাবো যে তো আজকে যেই স্ট্র্যাটেজিটা আমরা দেখবো সেটার নাম তোমরা মেবি যারা নতুন আছো বিগিনার আছো তারা মেবি জানবা না। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একদমই বেসিক আই নো, কিন্তু এই বেসিকই সব থেকে ইম্পর্টেন্ট। এই বেসিক বাই সাপোর্ট রেজিস্ট্যান্স, অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে ভালো ধারণা ভালো প্র্যাকটিস করার পরে এখান থেকেই মানুষ ইনকাম করে, এখান থেকেই মানুষ প্রফিটেবল হয়। সাপোর্ট রেজিস্ট্যান্সই আমি মনে করি বাপ, ঠিক আছে, বাপ অফ অল স্ট্র্যাটেজি। তো এখানে আমি যদি একটা যে কোনো, এখানে তো আজকে মার্কেট ওপেন নাই, সো এখানে একটা যদি আমি একটা কারেন্ট মার্কেট নিয়ে নিই অ্যান্ড মার্কেট নেওয়ার পরে আমরা যদি মার্কেটটা এরকম একটু দেখবো কি হইতাছে অ্যান্ড মার্কেটটাকে একটু ছোট করব, ছোট করার পরে একটু আমরা জুম আউট করার পরে দেখবো যে কি হইতাছে। এখানে ভালোই জিগজাগ চলতেছে। তো এখানে আমরা দেখো, এখানে একটা জিনিস যদি খেয়াল করো, যদি বড় বানাই তো হ্যাঁ, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, রাইট। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে তো বুঝতেই পারতেছো, না বুঝলে আমি বুঝাই দিতেছি যে সাপোর্ট কারে বলে, ঠিক আছে। সাপোর্ট হিসেবে মনে করো আমরা সাপোর্ট নেই, ঠিক আছে, আমি যে বসে আছি চেয়ারের উপরে, এটা কার সাপোর্টে, আমি কি এটার উপরে বসে আছি, তো এটা আমার সাপোর্ট দিতেছে, রাইট। আমি মনে করো আমি ইউটিউব ভিডিও বানাইতেছি, ঠিক আছে, তোমরা আমাকে সাপোর্ট দিতেছো, তোমরা আমার পিছনে আসো, ঠিক আছে, আমাকে ধরে রাখার জন্য, আমাকে আগায় নেওয়ার জন্য আমাকে সাপোর্ট করতেছো। তো সাপোর্টটা সবসময় ক্রিয়েট হয় নিচের দিকে। তো এখানে যদি তোমরা দেখো যে এই যে উপরে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আবার নিচেও ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এটা উপরে যায় নিচে আসে, এমনই চলে। ক্যান্ডেল কোনো সময় ফ্ল্যাট চলে না, উপরে যায় নিচে যায় আবার ফ্ল্যাট চলে, উপরে যায় নিচে যায় আবার ফ্ল্যাট চলে। এই যে নিচে পর্যন্ত আসছে, এখানে দেখো এই যে একদম নিচে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে, যে নিচে একটা বাড়ি খাইছে আর বাড়ি খাওয়ার পরেই এখান থেকে আবার উপরে চলে গেছে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এটা যদি তুমি আরো বড় করো, বড় করলে তুমি দেখবা যে এদিকেও কিন্তু এই যে যত নিচে নামবে এটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, যত নিচের দিকে নামবে সাপোর্ট। আমি তোমাদের একদম বেসিক ভাবে বলতেছি, তো এটা পরেও বুঝবা। এই দেখো এখানে কিন্তু এই যে একটা বাড়ি খাইছে, এখানে একটা বাড়ি খাইছে, আবার এখানেও কিন্তু একটা বাড়ি খাইতেছে, এটাও কিন্তু একটা সাপোর্ট। এই সাপোর্টটা কিন্তু এইখান থেকে নিয়ে আসতেছে, ঠিক আছে, এইখান থেকে হয়ে এই সাপোর্ট নিছে, এখানেও কিন্তু আবার একটু সাপোর্ট নিছে হালকা, তো এখানেও একটু বাড়ি খাইছে, কিন্তু এটা মনে হয় না আর সাপোর্ট নিবে, কারণ হচ্ছে কিন্তু তোমরা সাপোর্ট হিসেবে বুঝতে পারতেছো। তো সবসময় নিচের দিকে যে সাপোর্টটা আছে ওটাই আমরা কাউন্ট করব, একদম নিচে যেটা থাকবে সেটাই কাজ করবে, সেটাই বা আমরা এখানে আসলে কিন্তু এই সাপোর্টটা কাজ করবে। দেখো এইখানে কিন্তু কাজ করবে, অনেকগুলা বাড়ি খাইতেছে, তো এখানে এই সাপোর্টটা কাজ করবে। আর এটাও যদি ফেল হয়ে যায় এখানে সাপোর্ট কাজ করবি। তো এভাবে আমরা দেখতে পারি। সাপোর্ট তো বুঝলা, আমি আরো ডিটেলসে যাব। রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের উপরের ছাদ, ঠিক আছে, তুমি লাভ দিয়ে যদি ছাদের সাথে টাক খাও নিচে পড়ে যাও। রেজিস্ট্যান্স দুইটার কাজই সেম, সাপোর্টটা হয় নিচের দিকে ক্রিয়েট হয় আর রেজিস্ট্যান্সটা উপরের দিকে ক্রিয়েট হয়। এই ক্যান্ডেল যখন একদম উপরে চলে যাবে, এখানে যদি চলে যায়, এখানে যে বাড়িটা খাবে, বাড়ি খাই নিচের দিকে আসা শুরু করবে, তো এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। একটু টাইমটা বাড়াইয়া দেই, তাহলে তোমাদের 10 মিনিটে একটু দেখি। এখানে যদি আমি 10 মিনিটের ক্যান্ডেল নেই, আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এই দেখো কত বড় বড় সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এখানে দেখতে পাইতেছো। এখন কিন্তু আমরা ওখানে কিন্তু ছোট ক্যান্ডেলে 1 মিনিটে দেখতে পাইছিলাম যে এটা একটা আপ ট্রেন্ড হইতাছে, কিন্তু এখানে কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড। যদি লঙ্গার টাইম ফ্রেমে দেখো, এটা একটা ডাউন ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডে এই যে সাপোর্ট কোন জায়গায়, বাড়িটা খাইছে, লাস্ট বাড়ি খাইছে কোন জায়গায়, নিচে আসছে, আসার পর উপরে গেছে, তো কোন জায়গায় আসছে, এই যে এখানে আসছে। তো ক্যান্ডেল আবার যখন এখান থেকে এই পর্যন্ত আসবে, চান্সেস থাকবে আরো অনেক কিছু দেখতে হবে, ক্যান্ডেল স্টিক এন্ড এভরিথিং দেখতে হবে, কিন্তু মনে করবা যে এখানেই কিন্তু এটা বাড়ি খাওয়া আবার উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে তো এটা বুঝলা যে সাপোর্ট এখানে আসার পরে আবার এই ক্যান্ডেল যখন নিচে নামে এখানে আসবে, এখানে এসে আবার উপরে যাওয়ার চান্সেস থাকে। এই ক্যান্ডেল যখনই এখান পর্যন্ত যাবে, যাওয়ার পরে একটা রেজিস্ট্যান্সের বাড়ি খাওয়ার চান্সেস আছে, যে এই রেজিস্ট্যান্সের এখানেই থামবে, থামার পরে নিচে আসবে। এখানে কিন্তু ভালো একটা এই যে কাজ করছে, ঠিক আছে, রেজিস্ট্যান্সের কাজ করছে। একদম যে উপরেই হতে হবে এমন কিছু না, এটা তোমরা ট্রেডের সাথে সাথে বুঝবো অনেকগুলো এক্সপিরিয়েন্স হলে, যে এটা একটা দেখো
নিচের দিকে নামতেছে না, ডাউন ট্রেন্ড চলতেছে, হ্যাঁ ডাউন ট্রেন্ড চলতেছে। এখন ও উপরে গেছে, উপরে গিয়া প্রথমে একটা ধাক্কা খাইছে, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, আবার গেছে, আবার একটা ধাক্কা খাইছে, তিনবারের বার আবার ধাক্কা খাইছে, ঠিক আছে। কিন্তু এখন এটা তুমি কাউন্ট করবা সবসময়, কারণ এটা ডাউন ট্রেন্ডে চলতেছে, এটাই হচ্ছে মেইন, ঠিক আছে। কারণ ডাউন ট্রেন্ডে ডাউনের দিকেই চার্ট যাবে, আমরা কোনো সময় ডাউন ট্রেন্ডে আপের দিকে ট্রেড নিব না। প্রথম ধাক্কায় তো তোমরা বুঝবা না, ধরতে পারবা না যেটা আসলে এটা কোনো রেজিস্ট্যান্স বা কোনো কিছু কিনা। প্রথম ধাক্কার পরে সেকেন্ডটা তুমি চিন্তা করতে পারো হ্যাঁ এখানে আসবে, এখানে আসতে পারে, তোমার গাট ফিলিং কাজ করবে, তো এটাও তোমরা কাউন্ট করতে পারো। তিনবারেরটাও কাউন্ট করবা, তিনবারের পর আর কোনো কাজ করবে না তেমন, মানে ওটা তুমি কাউন্টই করবে না, ওটা তুমি ট্রেড নেওয়ার চেষ্টাও করবে না। যে তিনবারের বার বাড়ি খাইলে, মানে তিনবারের পরে বাড়ি খাইলে চারবারের বার বা পাঁচবারের বার ওটা কাউন্ট হবে না, ওটা তুমি ওটা অনেক মানে কি বলে উইক হয়ে যাবে, এই রেজিস্ট্যান্স লেভেলটা অনেক উইক হয়ে যাবে। যদিও এটা একটা, আমি যদি আমার একটু 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, 1 মিনিটে চলে আসছি। 1 মিনিটে যাওয়ার পরে যদিও আমি যদি একটু মার্কেট দেখি অনেকগুলা, কারণ ওটিসি মার্কেট, তো ওটিসি মার্কেটে ভরসা নাই, ঠিক আছে। তোমরা একটু বলো যে এখানে সাপোর্ট কোন জায়গায় আর রেজিস্ট্যান্স কোন জায়গায়, দেখি তোমরা পারো কিনা, কমেন্টে লেখো যে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা। ইয়েস, সাপোর্ট, এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট কিন্তু, ঠিক আছে। কারণ এটা তো নিচে একদম নিচে আসছি, এখানে একবার টাচ খাইছে, দুইবার টাচ খাইছে, এখানে সাপোর্টের কাজ করছি। কিন্তু যখন এই ক্যান্ডেলগুলো এখানে আসবে, এখানে আইসাও কিন্তু একটা সাপোর্ট নিতে পারে, তুমি এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করবা। এখানেও কিন্তু এই যে সাপোর্ট কিন্তু এখানে কাজ করতে পারে, আর যদি এটাও বাই চান্স না কাজ করে এখানে কাজ করবে। তো এখানে যে দেখতে পাইতেছো এই যে এই একটা আছে, এই যে তুমি এখানে দেখতে পাইছো সাপোর্টের কাজ কিন্তু করছে, এই যে সাপোর্টের কাজ করছে, এখানে কিন্তু সাপোর্টের কাজটা করবে, দেখো এখানে কিন্তু উপরে যাবে। এই ক্যান্ডেলটা শেষ হলে আমি একটা উপরে দেওয়ার চেষ্টা করব, যদিও এটা ওটিসি মার্কেট কাজ নাও করতে পারে, ঠিক আছে। এখানে দিয়া রাখলাম, দেখি সাপোর্টের কাজ করে নাকি, কাজ করার কথা, ঠিক আছে, এখানে কাজ করার কথা। সো কারণ এখানে দেখো কতগুলা হিজিবিজি হয়েছে, অনেক এখানে বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পরে এখানে কিন্তু আসছে, আসার পরে কিন্তু দেখো অনেকগুলা, এই প্রথম ক্যান্ডেলটা এখানে আসছে, আসার পরে কিন্তু একটা উপরের দিকে বুলিশ একটা মুভমেন্ট আসছে, এই যে ক্যান্ডেল দেখলেই তো বুঝতে পারতাছো। এখানে আইসাও তো বাড়ি মারছে, কিন্তু এখানে আইসা আসে নাই, কিন্তু বলা যায় না ভাই ওটিসি মার্কেটের কথা। দেখা যাবে যে এই ক্যান্ডেলটা একটা ব্যারিশ ক্যান্ডেল হবে, তারপরে দেখা যাবে যে পরের ক্যান্ডেলটা আবার উপরে দিয়ে গেছে। তো এরকম হয়, এরকম ওটিসি মার্কেটে হয়। আমি ওটিসি মার্কেটের ব্যাপারে কোনো ধারণা নেই, আমি ওটিসি মার্কেটে কি ট্রেড নিই না। দেখবা এই পরের ক্যান্ডেলটা উপরের দিকে যাবে, এমনই হবে, ঠিক আছে, জানা কথা। এরপরের ক্যান্ডেলটা, কারণ সবাই ওটিসি মার্কেটে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে এই হিসাবেই ট্রেড নিবে, কিন্তু ওটিসি মার্কেট তো ওটিসি মার্কেট এটা কাজ করবে না। যদিও তোমরা আর একটা জিনিস মাথায় রাখবা যে এই মার্কেটটা কোন দিকে চলতেছে, এই মার্কেটটা কি বেয়ারিশ চলতেছে না বুলিশ চলতেছে। এখানে যদি আমরা দেখি আমাদের এই মার্কেটটা কিন্তু ওভারঅল যদি দেখো তাহলে এটা কিন্তু এখনো বেয়ারিশ চলতেছে, ঠিক আছে। কারণ এই হাইয়ার হাই এখনো ভাঙে নাই, ভাঙতে পারে নাই। সো এখানে যদি দেখো, আর এখানে হ্যাঁ বেয়ারিশই চলতেছে এখন পর্যন্ত। তো এখানে তোমরা উল্টা কোনোদিন ট্রেড নিবা না, এই যে উল্টা আমি ট্রেডটা তোমাদেরকে দেখাইছি, উল্টা ট্রেড নিবা না। বেয়ারিশ মার্কেটে বুলিশ ট্রেন্ড মানে ট্রেড কোনো সময় নিবা না। তাও যে আমি বলছিলাম ওইটাই হয়েছে, যে মানুষ সবাই মনে করবে যে এখানে এসে উপরে যাবে, কারণ এখানে একটা সাপোর্ট কাজ করছে। ওটিসি মার্কেট ইজ ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে তুমি যা ভাববা সেটা উল্টা হবে, আর সেটাই হয়েছে। তো এরকম ভাবে তোমরা ট্রেড নিতে পারো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। আমি ভাই বেশি ভালো বুঝতে পারি না, আই এম সরি। আমি ট্রাই করবো যে আমার একটা টেলিগ্রামের আইডি, কিন্তু যদি আমি আইডি আমার দিয়ে দিতে পারি তো আমি এখানে টেলিগ্রামের আইডি দিয়ে দিব না। তোমরা ওখানে যদি তোমরা কিছু না বুঝো আমাকে জানাইও যে আমি এটা বুঝি নাই, কিন্তু এটাই মনে করবা যে একদম উপরে যেটা আছে উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচেরটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। এই দুইটা জিনিস মনে রেখে কাজ করলেই হলো গাইজ। এটা কিন্তু আবার ইও হতে পারে, ট্রেন্ড লাইনেও কিন্তু এটা কাজ করতে পারে। কেমন কাজ করতে পারে আমি তোমাদেরকে দেখাই। একটা জিনিস আমি ভুলেই গেছি, এই জিনিসটা তো আমি ভুলেই গেছিলাম যে এটা ট্রেন্ড লাইনেও কাজ করতে পারে। মনে করো এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন নিতে পারি, ঠিক আছে, ট্রেন্ড লাইনে কাজ করব, তো ট্রেন্ড লাইন নিতে পারি। এখন এই যে একটা মনে করো ট্রেন্ড লাইন চলতেছে, রাইট, এটা একটা ট্রেন্ড লাইন, মনে করো একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে। আমি জাস্ট একটা দিলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটা একটা ট্রেন্ড লাইন। এখন এটার মধ্যেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে। এই যে নিচেরটা সাপোর্ট, নিচে সাপোর্টে বাড়ি খাইছে সাপোর্ট, আবার এইখানে যদি উপরে যদি ধরি এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, তো এভাবে কিন্তু ট্রেন্ড লাইনেও তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে। তো তোমরা এটাও খেয়াল করো। এখানেও যদি দেখো ওই সেম জিনিস, যদিও এটা ওটিসি মার্কেট আমি ভালোভাবে দেখাইতে পারলাম না ওটিসি মার্কেট এটা। তো ইয়াস, আই হোপ তোমরা একটু হলেও বুঝছো, আর না বুঝলে আমাকে জানাইও। থ্যাংক ইউ সো মাচ গাইস।
আমি যতটুকু পারছি ভাই, আমি অতটা ভালো না বোঝানোতে, আমি তার জন্য দুঃখিত। তাছাড়া আই হোপ তোমরা একটু হলেও বুঝছো। থ্যাংক ইউ সো মাচ, বাবাই, গুড নাইট, সি ইউ টুমরো।